ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের সামনে আর বলেছিলাম আজকে সোমবার, আজকের থেকে আবার একদম রেগুলার রিডিং তোমাদের সামনে চলে আসবে। গতকালকে সানডে আমি অফ নিয়েছিলাম, তোমাদেরকে রিজনটা আমি জানিয়েছিলাম, কারণটা জানিয়েছিলাম কী জন্য আমি অফ নিয়েছি। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট। তো অবশ্যই অ্যাঞ্জেলের বার্তা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য। অ্যাঞ্জেল আজকে সকালে কি বার্তা দিচ্ছে চলো দেখে নেব। আমার তিনটে চ্যানেল, এনহ্যান্স ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111 অ্যান্ড শিব শক্তি লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের পজিটিভ এনার্জি যাতে ভালোভাবে কানেক্ট হয়ে যায় এবং ইউনিভার্সের সাথে, অ্যাঞ্জেলের সাথে কানেক্ট হয়ে যাও। পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। টাইমলেস রিডিং যখনই তোমাদের সামনে এসে হাজির হবে তখনই কিন্তু তোমাদের সামনে কিছু না কিছু অ্যাঞ্জেল, ইউনিভার্স তোমাদেরকে মেসেজ সেন্ড করছেন, বার্তা সেন্ড করছেন। ওকে, তো চলো বন্ধুরা, আর বেশি দেরি করব না। আমি অ্যাঞ্জেলের বার্তা এখন তোমাদের জন্য নিয়ে নেব। অ্যাঞ্জেল আজকে কি বলছে চলো। দাঁড়াও, ওয়েট আ মিনিট। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য, যারা আমাকে এখন দেখছে, দেখতে চলেছে, আগামী দিনে আসবে, সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, থ্যাংক ইউ সো মাচ। কি বার্তা রেখেছো আজকে সকালে, কি বার্তা রেখেছো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল, আজকে তুমি কি বার্তা রেখেছো সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা রেখেছো থ্যাংক ইউ। পার্সোনাল রিডিং তোমরা পেতে চাইলে অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিও বন্ধুরা। পার্সোনাল রিডিং আমি করে থাকি, খুব রিজনেবল চার্জ। তোমরা আমার সাথে যোগাযোগ করে নিও বাই হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় দেওয়া থাকে, ঠিক আছে বন্ধুরা। অবশ্যই পার্সোনাল দেখো, একার প্রবলেম তো আমি এই চ্যানেলের মাধ্যমে করতে পারি না, কারণ আমার প্রচুর বন্ধুরা আমার সাথে রয়েছে, আমাকে দেখছে, আমার রিডিংকে দেখছে, আমার রিডিংকে দেখছে, এটাই বলার অর্থ। কিন্তু একজনাকে তো আমি আর প্রেডিক্ট করতে পারি না, সেটা ঠিক হবে না, জাস্টিফাই হবে না। তো তোমরা পার্সোনাল রিডিং আমার সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা নিয়ে নাও, খুবই রিজনেবল চার্জেস। আর আমি ট্যারোট ব্যাচ শুরু করব, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো, খুবই রিজনেবল চার্জেই আমি ট্যারোট শেখাবো বন্ধুরা, ঠিক আছে। তোমরা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। ইউনিভার্সের বার্তা আমি অন্য চ্যানেলে দেব, অ্যাঞ্জেলের বার্তা আমি এনহ্যান্স ট্যারোট 1111-এ পোস্ট করব। ওকে, তোমরা দেখে নেবে। থ্যাংক ইউ সো মাচ। আর ডিভাইন লাভ ট্যারোটে ইউনিভার্সে বার্তা দেব। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। দেখাও আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য তুমি কি বার্তা রেখেছো। থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ। ওম নমঃ শিবায়, হে মহেশ্বর, জয় জগন্নাথ। থ্যাংক ইউ আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, কি বার্তা রেখেছো চলো দেখে নিই কি বার্তা রেখেছো। আজকে এইভাবে করে নিচ্ছি, চলো। থ্যাংক ইউ চলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো? সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা তুমি রেখেছো? সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো? সমস্ত ভিউয়ার্স বন্ধুদের জন্য কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল। কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো, কি বার্তা রেখেছো? থ্যাংক ইউ। এটাকেও শাফল করে বিছিয়ে নিলাম। ওকে, চলো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, একটু এভাবে করে দিচ্ছি। চলো এবার ফার্স্ট মেসেজ, দাঁড়ো ক্যামেরাটা একটু সেট করে নিই, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। চলো ফার্স্ট মেসেজ মহামান্য অ্যাঞ্জেল কি দেখাচ্ছেন, এই গানটা নেব। আচ্ছা, ফরগিভনেস, ক্ষমা করে দিতে বলছে। কিসের ব্যাপারে কিছু দেখি, কি ক্ল্যারিফিকেশন আসছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দ্য হ্যাংম্যান, আর একটা নেব, আর একটা। আচ্ছা আচ্ছা, দেখো ফরগিভনেস ফার্স্ট কার্ড এসছে মহামান্য অ্যাঞ্জেলের, সেটাকে ক্ল্যারিফাই করেছে দ্য হ্যাংম্যান এবং দ্য স্ট্রেংথ। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছো, যে মানুষটাকে হয়তো হতে পারে তুমি কিংবা তোমার মানুষটা তোমাদের সাথে এমন কিছু নেগেটিভ আচরণ করেছে যার জন্য তোমরা হয়তো খুবই কষ্ট পেয়েছো বা মন খারাপ, বা তোমাদেরকে হয়তো তোমাদের প্রতি একটা হতে পারে যে তার পাশবিক কোনো প্রবৃত্তি, মানে নেগেটিভ ডিস্টর্শন এনার্জি। পাশবিক প্রবৃত্তি মানে হচ্ছে খুব হয়তো, যেমন দেখো এই সিংহটা, সিংহের গর্জনে আমরা প্রচণ্ড ভয় পেয়ে যাই, সমস্ত পশুরা খুব ভয় পায়, অন্যান্য আদার্স অ্যানিমালসরা খুব ভয় পায়। ঠিক আছে। এবং সিংহের যেরকম গর্জন, সিংহের যেরকম রাগ, সিংহের যেরকম একটা অ্যারোগ্যান্টনেস, হতে পারে তোমার মানুষটা বা তোমার মধ্যে, এটা তুমিও হতে পারো, তোমার মানুষটাও হতে পারে, যে এরকম পাশবিক প্রবৃত্তির দ্বারা তোমরা তোমাদের মনের মানুষকে কন্ট্রোল করছো। তুমি করছো বা তোমার মানুষটা তোমাকে করছে কন্ট্রোল। আশা করি তোমাদের বোঝাতে পারছি। তো তোমরা একটা হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছো, সিদ্ধান্তে আসতে পারছো না যে এত কিছু আমার সাথে করা হয়েছে, আমি কি তাকে মানে কি বলবো, আর এর পরেও কি তাকে ভালোবাসা যায় বা তার কাছে যাওয়া যায় বা কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যায় তার প্রতি? তো মহামান্য অ্যাঞ্জেল দেখাচ্ছেন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ইয়েস, তুমিও যদি তোমার মানুষটা যদি এইরকম টাইপের হয় সিংহের মতন, তাহলে তুমি তার সাথে সেই রকম ব্যবহার করো না। তুমি যদি একটা সিদ্ধান্তে আসতে পারছো না, তাহলে তুমি একটা সিদ্ধান্তে এসো। তুমি তো প্রথমে ফরগিভনেস মানে ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও, এবং তাকে ভালোবেসে যত্ন করে আদর দিয়ে লাভিং, কেয়ারিং, নার্চারিং, এইভাবে তুমি তাকে কন্ট্রোল করতে পারো বন্ধুরা। দেখো মানুষটা সিংহের নাকটা বা মুখের কাছে হাতটা দিয়ে ধরে রয়েছে, তার মানে এই মানুষটার মধ্যে একটা অ্যাঞ্জেলিক পাওয়ার বা সত্তা রয়েছে, যেটা ঈশ্বর প্রদত্ত, ঈশ্বর গড গিফটেড। ক্ষমা করার শক্তি যার মধ্যে আছে, সত্যি করে তার মধ্যে অ্যাঞ্জেলিক পাওয়ার তো আছে। সবাই কি ক্ষমা করতে পারে? তুমি ঠিক আছে, তোমার সাথে হয়েছে, তুমি ক্ষমা করে দাও। মহামান্য অ্যাঞ্জেল বলছে একবার ক্ষমা করে তুমি তাকে এইভাবে বোঝানোর চেষ্টা করো, লাভিং, কেয়ারিং, নার্চারিং,
এইভাবে তুমি যদি একবার বোঝানোর চেষ্টা করো বন্ধুরা, তোমরা হ্যাংম্যান সিচুয়েশনে থেকো না, সেখান থেকে বেরিয়ে এসে এইভাবে তোমরা বোঝানোর চেষ্টা করো, ফরগিভ করে দাও, ক্ষমা করে দাও। তোমাদের মনের মধ্যে যত দেখবে অভিমানে পাহাড় জমে আছে, বা তোমাদের মধ্যেও যদি নেগেটিভ জোন, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি তোমাদের মধ্যেও যদি রয়েছে, তাহলে সেটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট তোমরা নিজেদেরকে ক্ষমা করো, দেন অপরজনকে ক্ষমা করে দাও। হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে এসে দেখবে সম্পর্কটা আশা করি আবারও ভালো হয়ে যাবে। একটা এইরকম টাইপের পাশবিক প্রবৃত্তির মানুষকে তুমিও কি ওরকম করে ওর উপরে ঝাঁপিয়ে পড়বে, লড়ে পড়বে? তাহলে ওটা হিতে বিপরীতই হয়ে যাবে। তো তোমাদেরকে নিজেদেরকে আগে ক্ষমা করতে হবে। তোমাদের নিজেদের যদি নেগেটিভ সাইড থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, দেন অপর মানুষটার প্রতি এইরকম লাভিং, কেয়ারিং, নার্চারিং সমস্ত আচরণ করতে হবে। রাগ দেখিয়ে, অ্যারোগেন্টনেস দেখিয়ে, নানা রকমভাবে নেগেটিভ ভাইব সেন্ড করে কন্ট্রোল করতে যেও না, তাতে করে সম্পর্কটা ঠিক হয় না। ক্ষমা করে দাও, নিজেকে ক্ষমা করো, অপরকে ক্ষমা করো, তোমার মনের মানুষকে বা তোমার ভালোবাসার মানুষকে ক্ষমা করো। সেখান থেকে হ্যাংম্যান সিচুয়েশন থেকে বেরিয়ে এসো, দেখবে আশা করছি সম্পর্কটা ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। ওকে, নেক্সট কি মেসেজ দিচ্ছে মহামান্য অ্যাঞ্জেল? চুজ আ নিউ ডাইরেকশন। ব্রাইটনেসটা এত কমে যাচ্ছে না, দেখতে পাচ্ছ না। চুজ আ নিউ ডাইরেকশন। দাঁড়াও বন্ধুরা, পজ হয়ে গেছিল, কিছু একটা গন্ডগোল হচ্ছে, যাই হোক। চুজ আ নিউ ডাইরেকশন, প্লিজ ক্ল্যারিফাই করো মহামান্য অ্যাঞ্জেল। আচ্ছা, কিং অফ ওয়ান্ডস এটাকে ক্ল্যারিফিকেশন এনেছে, কিং অফ ওয়ান্ডস। আচ্ছা, চুজ আ নিউ ডাইরেকশন, কিং অফ ওয়ান্ডস। এখানে দেখো মানুষটা বসে আছে, মানুষটা কিন্তু ওয়ান্ডসটাকে ধরে বসে আছে, অ্যাকশন নেওয়ার একটা মুডে রয়েছে। যদি তোমাদের মনে হচ্ছে সম্পর্কটার ক্ষেত্রে এবার অ্যাকশন নেওয়ার কথা, তাহলে অ্যাকশন নাও। বা তোমার হতে পারে যে তোমাদেরকে একটা, এটা তুমিও হতে পারো বা তোমার মনের মানুষও হতে পারে, যে তোমাদেরকে বেশ নজরে রেখেছে, ঠিক আছে, নজরে রাখছে, দূর থেকে হলেও উনি বসে আছেন যেখান থেকে, বা যেখানেই থাকুন না কেন সেখান থেকে উনি তোমাদেরকে নজরে রেখেছেন, নজরবন্দি করে রেখেছেন। অনেক কিছু হয়তো ইনফরমেশন নিচ্ছেন, এবং উনি এবার একটা, বা উনি খুব কিং অফ ওয়ান্ডস, উনি প্রচণ্ড একটা প্যাশনেট ফিল করছেন তোমাদের প্রতি, একটা প্যাশনেট আকর্ষণ, একটা অনুভূতি। বা আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে উনি তোমাদেরকে দূর থেকে নজরে রাখেন, এবং উনি এবার একটা এবং দূরের খুব চিন্তা ভাবনা করেন, এবং উনি একটা অ্যাকশনের জন্য ওয়েট করছেন। দেখো, অ্যাকশন উনি একটা নিতে চান, যদি উনি অ্যাকশন না নিচ্ছিলেন সম্পর্কের মধ্যে, তোমাদের মনের মানুষ, তুমি কিংবা তোমাদের মনের মানুষ অ্যাকশন যদি না নিচ্ছিলে, এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস রিডিং, তোমাদেরকে বলেই দিই বারবার। কিং আছে মানে যে এখানে পুরুষই হবে তার নয়, মেল ফিমেল তো তোমরা সবাই দেখছো। তো তোমরা যদি সম্পর্কে অ্যাকশন না নিচ্ছিলে, তুমি কিংবা তোমাদের মনের মানুষ, তাহলে এবার একটা অ্যাকশন নেওয়া, চুজ আ নিউ ডাইরেকশন,
মানে এবার অ্যাকশন এবার হয়তো অ্যাকশন তোমরা নিতে চলেছো বা নেওয়াটা দরকার, সেটাই মহামান্য অ্যাঞ্জেল বলছে। ঠিক আছে, যে অ্যাকশন এবার হয়তো টাইম চলে এসছে, অ্যাকশন নিতেই বলছেন। নেক্সট, ওয়েট, কিসের জন্য অপেক্ষা করতে বলছে? দুটো কার্ড চলে এলো। আচ্ছা, দ্য ডেভিল, 2 অফ কাপস। আচ্ছা, ওয়েট করতে বলছে মহামান্য অ্যাঞ্জেল, অপেক্ষা করতে বলছে, সেটাকে ক্ল্যারিফাই করেছে দ্য ডেভিল, 2 অফ কাপস। আচ্ছা দেখো, তোমার কিংবা তোমার মনের মানুষটার মধ্যে যদি একটা ডেভিলিশ এনার্জি রয়েছে, নেগেটিভ এনার্জি তোমার মধ্যে বা তোমার মানুষটার মধ্যে যদি রয়েছে, অতিরিক্ত নেগেটিভ এনার্জি এতদিনে তোমরা বুঝতে পেরে গেছো। ডেভিল মানে অনেক অতিরিক্ত, ঠিক আছে? রাগ হবে অতিরিক্ত, জেদ হবে অতিরিক্ত, কন্ট্রোলিং নেচার হবে অতিরিক্ত, একটা পলিটিক্যালি ভাবে তোমাদেরকে হয়তো কন্ট্রোল করার এনার্জি বেশি, যা কিছু হবে বেশি। ওকে, তো এখানে ডেভিল, তারপরে 2 অফ কাপস। তোমরা হয়তো একে অপরের প্রতি একটা আকর্ষণও ফিল করছো বা করো, এবং যদি তোমাদের ওরকম নেগেটিভ ডিস্টরশন এনার্জি আছে বন্ধুরা, তাহলে আগের মেসেজটা যেটা এসছে, চুজ দ্য নিউ ডাইরেকশন, বা আগেরও একটা স্ট্রেংথ কার্ড এসছে, তো তোমাদেরকে আগে ওই নেগেটিভ সাইডটার ওপরে কাজ করতে হবে। চুজ দ্য নিউ ডাইরেকশন, তোমাদেরকে নেগেটিভ সাইডটা থেকে পজিটিভ সাইডে আসতে হবে, দেন তোমাদেরকে অ্যাকশন নিতে হবে। তার জন্য এখন একটু অপেক্ষা করতে বলছে মহামান্য অ্যাঞ্জেল, যে হবে, এইগুলো হবে, কিন্তু একটু অপেক্ষা করো। ওই জিনিসপত্রগুলো তোমার মধ্যে থেকে কাটবে, এবং হতে পারে তোমার মধ্যে থেকে কাটছে, বা তোমার মানুষটার মধ্যে থেকে ওই জিনিসপত্রগুলো কাটবে। দেন 2 অফ কাপসের এনার্জিতে আসবে। একে অপরের প্রতি ভালোবাসা, ভাব বিনিময়, নিবেদন, ভালোবাসা আদান প্রদান, ইকুয়ালি ব্যালেন্স। 2 অফ কাপস একদম ইকুয়াল গিভ অ্যান্ড টেক। একে অপরের প্রতি ভালোবাসা তোমাদের স্টার্ট হবে, রোম্যান্স ক্রিয়েট হবে। হতে পারে তোমরা একে অপরের প্রতি খুবই আকর্ষণ ফিল করো, কিন্তু মহামান্য অ্যাঞ্জেল বলছে ওয়েট করে যাও। তোমাদের মধ্যে যদি নেগেটিভ ডিস্টরশন এনার্জি রয়েছে, সেগুলোকে আগে রিমুভ করতে হবে, সেগুলোর ওপরে আগে কাজ করতে হবে। দেন তোমরা একটা জায়গায় আসবে, পজিটিভ এনার্জিতে আসবে। ওকে, আর পজিটিভ এনার্জিতে আসার পরেই একটা অ্যাকশন নেবার মুহূর্তে আসবে, এবং তখনই দেখবে তোমাদের মধ্যে একটা ভালোবাসার কাপ আদান প্রদান হচ্ছে। 2 অফ কাপস মানে ভালোবাসার ভাব বিনিময়, ভালোবাসা একে অপরের প্রতি। তুমি যতখানি ভালোবাসবে, উনিও ততখানি ভালোবাসবেন। একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক তোমাদের মধ্যে ব্যালেন্স একটা ক্রিয়েট হবে। ঠিক আছে, এখনই মানে অত শশব্যস্ত হয়ে পড়ো না, একটু অপেক্ষা করে যাও, মহামান্য অ্যাঞ্জেল বলছে। ওকে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করে যাও। এই বিষয়গুলো ঠিক তোমাদের মধ্যে হবে, তোমাদের মধ্যে ভালোবাসা আসছে। যদি আকর্ষণ ফিল থাকে আসবে, কিন্তু তোমাদের নেগেটিভ ডিস্টরশন এনার্জিগুলোকে রিমুভ করতে হবে, ওই সাইডগুলোকে, ওই সাইডের ওপরে আগে কাজ করতে হবে। দেন তোমরা ওই ভালোবাসার জায়গাটাতে, ইকুয়ালি গিভ অ্যান্ড টেক জায়গাটাতে আসবে। ওকে, নেক্সট, ইয়েস। কি ইয়েস বলছে?
থ্রি অফ পেন্টিকলস। আচ্ছা, থ্রি অফ পেন্টিকলস, যদি এখানে আমি একটা বলতে চাইছি যে তোমরা যদি কোনো বিজনেস ম্যাটার, বিজনেস পারপাসে তোমরা যদি পার্টনারশিপে যেতে চাইছো, তোমাদের বিজনেসের কাজে, বিজনেস যদি তোমরা করতে চাইছো, পার্টনারশিপ বিজনেস করতে চাইছো, যদি কোনো কন্ট্রাক্ট পেপারে সাইন করতে বলা হচ্ছে, বিজনেস যে একসাথে চলো পার্টনারশিপ বিজনেস করব এবং পার্টনারশিপ হব, কন্ট্রাক্ট পেপারে সাইন করতে হবে বা এরকম কিছু একটা, থ্রি অফ পেন্টিকলস, তাহলে ডেফিনেটলি তোমরা ইয়েস, মহামান্য অ্যাঞ্জেল বলছে তোমরা পার্টনারশিপ বিজনেসে যেতে পারো, পার্টনারশিপ বিজনেসে তোমরা যেতে পারো, এনি কন্ট্রাক্ট পেপারে তোমরা সাইন করতে পারো। এটা মহামান্য অ্যাঞ্জেল ইয়েস সংকেত দিচ্ছে, হ্যাঁ সংকেত দিচ্ছে। ওকে, এটা একটু অন্য ধরনের এলো। নেক্সট উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে কি হতে চলেছে, চলো এই কার্ডটা তুলে নিই। আচ্ছা, কুইন অফ পেন্টিকলস, আরেকটা, আচ্ছা আরো দুটো কার্ড একসাথে চলে এলো বাবা, ও মাই গড। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে হতে পারে তোমার মানুষটা তোমাদের কাছে আসবে। ওয়াও, গ্রেট নিউজ, তোমাদের কাছে আসবে উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে, কিছু সপ্তাহের মধ্যে তোমার মানুষটা তোমাদের কাছে গাড়ির বেগে ছুটে তোমাদের কাছে আসছে বন্ধুরা। এবং কুইন অফ পেন্টিকলস দেখো। আচ্ছা, আরেকটাও আমার চ্যানেল হলো এই যে ইয়েস কুইন অফ পেন্টিকলস, এই সরি থ্রি অফ পেন্টিকলস, এখানে যদি এটা তো পার্টনারশিপের একটা, এটা বললামই, পার্টনারশিপের বিজনেসের কথা বললামই, সেটা তো একটা রাইট বিষয়। এখানে দেখো দুটো মানুষ রয়েছে, দুটো এখানে পুরুষ রয়েছে, একটা মহিলা রয়েছে। তো তুমি ধরো এই দুটো মানুষের মধ্যে যাকে চুজ করেছো, হয়তো তুমি এটা দেখো, প্রথম একটা ক্ল্যারিফিকেশন এসেছিল হ্যাংম্যান সিচুয়েশন হতে পারে। যদি তোমরা এক্সট্রা ম্যারিটালে যদি আছো বন্ধুরা, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে যদি আছো, তাহলে তোমরা যাকে চুজ করেছো এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, যদি তোমাদের ধরো ওয়ার্ক প্লেসে তুমি যদি কোনো মানুষকে ধরো, তুমি কোনো মানুষের সাথে সম্পর্কে জড়িত হয়েছো, তোমার জীবনে অলরেডি একজন মানুষ রয়েছে, তা সত্ত্বেও তুমি তোমার হয়তো কাজের জায়গা, থ্রি অফ পেন্টিকলস ওয়ার্ক প্লেস ভালোবাসাকে বোঝাচ্ছে, তুমি হয়তো কোনো আরেকজনের ভালোবাসায় তুমি নিমজ্জিত হয়েছো, ভালোবাসায় পড়েছো, এবং তুমি ভাবছো যে মানে এক্ষেত্রে মহামান্য অ্যাঞ্জেল বলছে ইয়েস, হ্যাঁ যদি এটাই হয়েছে, তুমি হয়তো একটা হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছো, সিচুয়েশন থেকে বেরিয়ে এসে তোমরা একটা সিদ্ধান্ত নিচ্ছ এবং তোমরা ওই মানুষটাকে, মানে যে মানুষটাকে হয়তো মানে চুজ করেছো, তার প্রতি তোমরা খুবই আকর্ষণ ফিল করো, সেটা একে অপরের প্রতি একটা আকর্ষণ ফিল করো। এবং মহামান্য অ্যাঞ্জেল একটা মেসেজ দিয়েছিল, ওয়েট করো, তোমাদের মধ্যে টু অফ কাপস, তার মানে তোমাদের কাছে ওই মানুষটা, তোমাদের মনের মানুষ তোমাদের কাছে আসবে।
তোমরা যাকে চুজ করেছো, যদি প্রথম থেকে এবারে আমি সূত্র ধরে মেলাচ্ছি, প্রথমে ধরো এরকম একটা এসছিল যে আচ্ছা সেই তোমরাই মানে ধরো তোমাদের মনের মানুষ বা তুমি মানে তুমি ধরো তুমি যদি এখানে ফিমেল পার্সন হও তাহলে তোমার দুটো অপশান রয়েছে, সেখান থেকে তুমি যাকে চুজ করেছো বন্ধু, তুমি যাকে চুজ করেছো তার জীবনে তুমি খুব স্টেবলভাবে রয়েছো। ওকে, কুইন অফ পেন্টিকলস, তুমি তার জীবনে খুব স্টেবলভাবে রয়েছো। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমার মানুষটা তোমাদের কাছে আসবে এবং তোমাদের মধ্যে 4 of Wands রিইউনিয়ন, রিকনসিলিয়েশন, সেলিব্রেশন হবে। একদম লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন, এবং যদি ম্যারেজ প্রপোজাল উনি দিতে চাইছেন তাহলে উনি সেটাও দেবেন। যদি ম্যারেজ হওয়ার সম্ভাবনা না থাকে, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম একটা একসাথে থাকার একটা এরকম অফার উনি দেবেন। রিইউনিয়ন, 4 of Wands। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, ফার্স্ট কার্ড এসছিল ফরগিভনেস, ঠিক আছে? দাঁড়াও সূত্র ধরে মেলাচ্ছি। আচ্ছা, চুজ আ নিউ ডাইরেকশন, ওয়েট অ্যান্ড ইয়েস। এবার তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো যদি তোমাদের মধ্যে মানে ধরো ফার্স্ট হ্যাংম্যান অ্যান্ড দ্য স্ট্রেংথ, এবার তোমাদের বলে দিচ্ছি তোমাদের মনের মানুষের মধ্যে যদি কোনো পাশবিক প্রবৃত্তি ছিল, নেগেটিভ ডিস্টর্শন এনার্জি ছিল, তাহলে বা সেখান থেকে কেন কি তোমার মানুষটার মনের মানুষটার জীবনে যদি বা তোমাদের জীবনে যদি কোনো দুটো অপশন আছে, সেখান থেকে তোমরা একটা হ্যাংম্যান সিচুয়েশনের মধ্যে রয়েছো, যার জন্য তোমাদের সম্পর্কটার মধ্যে একটা কোথাও ডিসব্যালেন্স থাকছিল, হতে পারে নেগেটিভ জোন একটা ক্রিয়েট হচ্ছিল, একে অপরের প্রতি তোমরা হয়তো লড়াই করে ফেলছিলে, তোমাদের হয়তো পাশবিক প্রবৃত্তির দ্বারা, নেগেটিভ প্রবৃত্তির দ্বারা, ঠিক আছে? বা তোমার মানুষটা করে ফেলছিল বা তুমি করে ফেলছিলে দ্য স্ট্রেংথ, কিন্তু কোথাও বা তোমার মনের মানুষ বা তোমাদের জীবনে যদি অন্য কোনো মানুষ রয়েছে, সেখান থেকে তোমরা ভীষণ পরিমাণে খুব কন্ট্রোল হও, তোমাদের প্রতি একটা নেগেটিভ আচরণ পড়ে, যার জন্য হতে পারে একটা কোথাও মানে কি বলবো, কারণ অবশ্যই যদি কারণ এখানে ডেভিলস এসছে এবং কোথাও একটা সম্পর্কের মধ্যে একটা ডিসব্যালেন্স বা যাই হোক না কেন সম্পর্কটা ঠিক মতন হচ্ছে না, এবং হয়তো দীর্ঘদিন ধরে চলছিল, সেখান থেকে তোমরা নিউ ডাইরেকশন চুজ করেছো বা করতে চলেছো বা করার জন্য মহামান্য অ্যাঞ্জেল বলছে যে একটু অপেক্ষা করো। কেন কি তোমরা অলরেডি 3 of Pentacles, হতে পারে তোমরা অন্য কোনো মানুষের সাথে, তুমি কিংবা তোমার মানুষটা অন্য কোনো মানুষের সাথে জড়িত হয়েছে। কেন কি তুমি কিংবা তোমার মানুষটা তোমাদের যেটা তোমাদের ফার্স্ট পার্সন ছিল তাদের কাছ থেকে তোমরা
খুব কন্ট্রোল হতে, তোমাদের প্রতি একটা নেগেটিভ আচরণ বা কন্ট্রোল বা পাশবিক প্রবৃত্তি একটা প্রদান করা হতো, সেখান থেকে তোমরা একটা চুজ আ নিউ ডাইরেকশন, অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করেছো, অনেক দিন ধরে তোমরা ওয়েট করেছো, এবার তোমরা একটা সিদ্ধান্তে এসেছো যে তোমরা হয়তো ওখান থেকে বেরোবে ওই সম্পর্কটার থেকে, এবং একটা হতে পারে তোমরা একটা নতুন সম্পর্কে জড়িত হয়েছো, এবং সেখান থেকে একটা একে অপরের প্রতি আকর্ষণ ফিল, একটা ভালোবাসার জায়গা তৈরি হয়েছে, একে অপরের প্রতি ইকুয়ালি ব্যালেন্স তৈরি হয়েছে, গিভ অ্যান্ড টেক, এবং কোথাও একে অপরের প্রতি একটা প্যাশনেট আকর্ষণ ফিল, সেই জায়গাটাও তৈরি হয়েছে। তুমি তোমার মানুষটাকে খুব স্টক করো, তুমি করো, কিংবা তোমার মানুষটা তোমাকে স্টক করে, দূর থেকে নজরে রাখে, এবং সেখান থেকে একটা সিদ্ধান্তে আসছে যে হ্যাঁ, যে আমি যাকে চুজ করেছি সেই আমার কাছে ভালোবাসার মানুষ, তার সাথেই আমার কোথাও একটা ভালোবাসা। যদি তোমার মানুষটার মধ্যে যদি নেগেটিভ জোন রয়েছে, তোমরা হয়তো তাকে ভালোবাসা, লাভিং, কেয়ারিং, নার্চারিং দিয়ে তাকে সুন্দরভাবে কন্ট্রোল করতে পারো, কিন্তু উনি দেখেন যে, বা তোমার মধ্যেও এটা হতে পারে, তোমরাও এটা ভাবছো তোমাদের মনের মানুষ তোমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে, তোমাদের মধ্যে যদি নেগেটিভ জোন থাকে, তোমার মনের মানুষটা এইভাবে তোমাদেরকে কন্ট্রোল করে, ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে, আদর দিয়ে। কিন্তু তোমাদের মধ্যে বা তোমাদের মনের মানুষের মধ্যে যদি অন্য কোনো পার্সন এইভাবে কন্ট্রোল তাকে কোনোদিনই হয়তো করেনি, যার জন্য ওই সম্পর্কটার থেকে উনি অবশ্যই বেরিয়ে আসতে চাইছেন, এবং তোমাদের কাছেও তুমি যেতে চাইছো তোমার মানুষটার কাছে, বা তোমাদের মনের মানুষ তোমাদের কাছে আসতে চাইছেন ওই সম্পর্কটা থেকে বেরিয়ে। এবং তোমাদের মধ্যে তোমার মনের মানুষ খুব স্টেবলভাবে রয়েছে, বা তোমরা তোমাদের মনের মানুষের মনের মধ্যে খুব স্টেবলভাবে রয়েছো, এবং উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে, কিছু সপ্তাহের মধ্যে তোমাদের মধ্যে একটা রিইউনিয়ন, রিকনসিলেশন, লং টার্ম কমিটমেন্ট, সেলিব্রেশন, লং টার্ম কানেকশন হতে চলেছে। 4 of Wands, 11-11, এবং ম্যারেজ যদি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে ম্যারেজ প্রপোজালও তুমি দেবে তোমার মানুষটাকে, বা তোমার মানুষটা তোমাকে দেবে। তোমাদের মধ্যে একটা ইকুয়ালি গিভ অ্যান্ড টেক সম্পর্ক গড়ে উঠবে, কারণ তোমাদের মধ্যে দুটো অপশনের বিষয়বস্তু রয়েছে বন্ধুরা। তোমরা হয়তো প্রথম অপশন থেকে খুবই তিতবিরক্তি, আর তারপরে একটা তোমাদের জীবনে নতুন একটা মানুষ এসছে, যার থেকে তোমরা খুবই ভালো ফিল করো, ভালোবাসা ফিল করো। মহামান্য অ্যাঞ্জেল বলছে একটু অপেক্ষা করে যাও, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে তোমাদের মধ্যে রিইউনিয়ন, সেলিব্রেশন সব কিছু হচ্ছে। ইয়েস, একদম হচ্ছে। হ্যাঁ, অ্যান্সার করে দিলেন। তোমরা তোমাদের মধ্যে তোমার মনের মানুষটা স্টেবলভাবে রয়েছে, বা তোমরা তোমাদের মনের মানুষটা মধ্যে স্টেবলভাবে রয়েছে। তুমি একটা ডিরেকশন নিউ চুজ করে নিয়েছো, এবং ওই যে চুজ আ নিউ ডাইরেকশন, ঠিক আছে, তোমরা পুরনো সমস্ত কিছুগুলোকে ফরগিভ করে দিচ্ছ, ক্ষমা করে দাও, এবং নতুন ডিরেকশনে তোমরা চলে আসো। সেটা তোমাদেরকে মহামান্য অ্যাঞ্জেল বলেই দিলেন, যে দীর্ঘদিন ধরে একটা সহ্য করতে 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 মানুষ থকে যায়। আমাদের প্রত্যেকটা মানুষের ভালো থাকার অবশ্যই অধিকার আছে,
আর তোমাদের মধ্যেও সেই ভালোটাই হবে। ভালো, তোমরা যেখানে পজিটিভিটি পাবে সেখানেই থাকা দরকার। বা আর একটাও যেটা রয়েছে যে তোমাদের মনের মানুষের সাথে তোমাদের যদি কোনো কিছু নেগেটিভ জোন তৈরি হয়েছিল, সেখান থেকে দেখবে ওয়েট করো, কিছু সপ্তাহের মধ্যে তোমরা তোমাদের নিজেদের জায়গাটাকে ঠিক করে নেবে এবং তোমরা একে অপরকে ক্ষমা করে দিচ্ছ এবং তোমরা বুঝতে পারবে যে তুমিও যেমন তোমার মানুষটার জীবনে স্টেবলভাবে রয়েছো, তোমার মানুষটা তোমার জীবনে স্টেবলভাবে রয়েছে। তোমরা যদি মনে করছিলে যে তোমার মানুষটা অন্য কোথাও চলে গিয়ে অন্য কোথাও একটা মানে স্টেবল রয়েছে, কিন্তু তা নয়। উনি তোমাদের কাছেই আসবেন, তোমাদের প্রতি প্যাশনেট ফিল করেন, অ্যাকশন নেবেন, তোমাদের কাছেই আসবেন, তোমাদের প্রতি একটা একে অপরের প্রতি ভালোবাসা কাপ আদান প্রদান হবে, সম্পর্কের মধ্যে ইকুয়ালি ব্যালেন্স আসবে এবং তোমাদের প্রতি একটা অ্যাকশন নেবে এবং অবশ্যই সেই সিদ্ধান্তে চলে আসবেন এবং তোমাদের মধ্যে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, লং টার্ম কানেকশন তৈরি হবে। এই একটাও সিনারিও হতে পারে। তো অনেক ধরনের সিনারিও বলে দিলাম, তোমাদের সাথে যেটা রেজোনেট করবে পজিটিভিটিটাকে মহামান্য অ্যাঞ্জেলের কাছে ক্লেম করে নিও আর মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও। ওকে, তো এই হচ্ছে মহামান্য অ্যাঞ্জেলের আজকের সকালের বার্তা। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো, মহামান্য অ্যাঞ্জেলকে গ্র্যাটিটিউড জানাও আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও। পরের রিডিং নিয়ে আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতিতে যাব। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো। টাটা।